সো এইখানে আপনারা দেখতে পারতেছেন বর্তমানে আমি ইউরো ইউএসডি চার্টের মধ্যে আছি এবং আমার এই চার্টের টাইম ফ্রেম হইতেছে 5 মিনিটস এবং একটু ভালো করে আপনারা খেয়াল করেন যে এই চার্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পারতেছি একদম ক্লিন একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে এবং এই যে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমি আসি না, এইটা কিন্তু বাংলাদেশের সব থেকে ফেমাস একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। আপনারা সবাই চেনেন, বিশেষ করে যারা টিকটকের মধ্যে আসেন, যারা টিকটকার ট্রেডারদেরকে দেখেন তারা দেখবেন যে এরকম স্পেশাল একটা ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতেছে এবং আপনাদেরকে এখানে জয়েন করতে বলতেছে। বাট এখন চলেন আপনাদেরকে আমি আরেকটা চার্টের মধ্যে নিয়ে যাই, যেটা হইতেছে ফরেক্সের একদম অরিজিনাল মার্কেট। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা দুধ আর কোনটা পানি। সো আমরা কিন্তু অরিজিনাল মার্কেটে চলে আসছি এবং এইখানে দেখতে পারতেছেন এইটাও কিন্তু ইউরো ইউএসডি চার্ট এবং আমি 5 মিনিটের টাইম ফ্রেমে আছি। সব কিছু সেম, এইখানে কোনো কিচ্ছু কিন্তু ডিফারেন্স নাই। বাট এইবার দেখেন যে এইখানের চার্ট আর ওইখানের চার্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানে আমরা ওখানে লিটারালি একটা আপ ট্রেন্ড দেখছিলাম, বাট এইখানে আপ ট্রেন্ডের কোনো নামগন্ধই নাই। মানে এইখানে স্ট্রাকচারই আলাদা। এখন আপনি যদি তারপরেও বলেন যে ভাই বাইনারি ট্রেডিং অনেক ভালো ট্রেডিং, অথবা বাইনারি আসল ট্রেডিং ওটিসি মার্কেটের মধ্যে ট্রেড করে আমি প্রফিট করতেছি, আপনি যে লজিকে আসেন না কেন আপনার আমি হারাই দিব, আপনি পারলে এখানে প্রফিট করেন, এই টাইপের কোনো কমেন্ট যদি আপনি করেন তাইলে বুঝতে পারবেন আপনার মাথায় বুদ্ধি নেই, আপনার মাথার মধ্যে পুরো গোবর দিয়ে ভর্তি। আপনাদেরকে আমি একদম লাইভ দেখাই দিলাম যে একটা পেয়ারের কখনোই এত বড় ডিফারেন্স থাকে না, যে এইখানে এক টাইপের চার্ট আর এক জায়গায় আর এক রকমের চার্ট। এইটা হইতেছে তখনই সম্ভব যখন আপনার সাথে কেউ স্ক্যাম করতেছে। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখেন, বিশেষ করে যারা বাইনারি ট্রেডিং এর মধ্যে আছেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি আদৌ ট্রেডিং করতেছেন না গ্যাম্বলিং করতেছেন। আজকের ভিডিওতে আমি এইটা নিয়ে কথাই বলবো না যে আপনাদেরকে কে স্ক্যাম করতেছে, কে আপনাদের টাকা মেরে নিয়ে যাচ্ছে, কে 80% কমিশন খাচ্ছে, এইগুলো নিয়ে কোনো কথাবার্তাই হবে না, কারণ তাদের আসলে কোনো ভুলই নাই। যারা টিকটকের মধ্যে ট্রেডিং রিলেটেড ভিডিও বানায়, বিশেষ করে বাইনারি ট্রেডিং নিয়ে ভিডিও বানায়, তাদের কোনো ভুল নাই। মেইন ভুল হইতেছে আপনার। কারণ কেউ যদি আপনাকে 10 তলা থেকে লাভ দিতে বলে তাহলে কি আপনি লাভ দিবেন? যদি আপনি লাভ দেন তাহলে তো আপনারই ভুল, আপনি জেনে শুনেই লাভ দিচ্ছেন। সো তারা জাস্ট প্রমোট করেই যাচ্ছে, বাট আপনার মাথায় বুদ্ধি নেই বলেই কিন্তু আপনি বারবার ওখানেই যাচ্ছেন, অথবা ভুল একটা ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। সেই জন্য আমি তাদেরকে নিয়ে কোনো কথাই বলবো না। আমি জাস্ট আপনাদেরকে হাতে কলমে বুঝাই দিব, অথবা হাতে কলমে প্রুফ করাই দিব যে আপনারা ট্রেডিং করতেছেন না ভাই, আপনারা গ্যাম্বলিং করতেছেন, পিওর গ্যাম্বলিং। এইখানে কোনো কথাই হবে না। কেউ যদি লজিক দেখাইতে আসেন তাইলে এইটা জিরো টলারেন্স, মানে কোনো কথাই হবে না, তারা ডিরেক্ট ব্যান করে দেওয়া হবে। কারণ এইখানে কোনো তর্ক হবেই না। আপনি দুনিয়ার যার কাছেই যান না কেন, যত বড় ট্রেডার নিয়ে আসেন না কেন বাইনারি ট্রেডার লজিক দেখানোর জন্য, কোনোভাবেই সম্ভব না। সেই জন্য আমি আপনাদেরকে জিনিসগুলো একটু বুঝাই দিই, একটু ভালো মতো করে বুঝেন যারা বাইনারি ট্রেডিং করেন বিশেষ করে, তাইলে আপনি ভাই অনেক বড় বিপদ থেকে বাঁচবেন। কারণ বাংলাদেশে এখন এই ট্রেডিং জিনিসটা ব্যাধির মতো ছড়ায় পড়ছে। আমি এই ট্রেডিং সেক্টরে 7 বছর ধরে আছি, বাট তারপরও কোথাও গিয়ে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগে ট্রেডার হিসেবে, কারণ ট্রেডার বললে ওরা গ্যাম্বলার মনে করে। আর যারা যারা বাইনারি ট্রেডিং করতেছে পোলাপান, ওরা দেখতেছে যে পাবলিকলি ভিডিও বানাইতেছে। এরা ট্রেডিং নামটাকে এত পরিমাণে ডুবাইছে, এত ভাবে খারাপ বানাইছে যে আসল ট্রেডারের এখন কোনো ভ্যালুই নেই। কারণ বর্তমানে যাদের আপনি ফরেক্স ট্রেডার হিসেবে চেনেন, তারাও কিন্তু কোনো না কোনো সময় বাইনারি ট্রেড করছে। বাট আমি একমাত্র বান্দা যে শুরুই করছি ক্রিপ্টো ট্রেডিং দিয়ে, এরপর আমি ফরেক্স স্টক সবগুলোর মধ্যেই কিন্তু এক্সপ্লোর করছি। সো আমি আপনাদেরকে যত সুন্দরভাবে জিনিসগুলো হাতে কলমে বুঝাই দিতে পারবো, এইটা অন্য কেউ ইনশাল্লাহ বুঝাইতে পারবে না। কারণ যে আপনারা বুঝাইতে যাবে ভাই, সেই তো বাইনারি ট্রেডিং করে, তো আপনি কার কাছ থেকে বুঝবেন? সো যাই হোক, এত কথাবার্তা বাড়াবো না। এখন চলেন ডিরেক্টলি আমরা ট্যাবের স্ক্রিনের মধ্যে গিয়ে দেখি যে কোনটা আসল ট্রেডিং আর কোনটা নকল অথবা ফেক ট্রেডিং। আচ্ছা, আমরা যদি ফার্স্টের এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করি, তাহলে এইখানে কিন্তু দেখতে পারতেছিলেন একটা চ্যানেল ক্রিয়েট করছে। বাট আমরা যদি রিয়েল মার্কেটের মধ্যে চলে আসি, তাহলে এইখানে কিন্তু আমি কোনো টাইপের কোনো চ্যানেল দেখতে পারতেছি না, অথচ দুইটাই কিন্তু সেম পেয়ার। এখানে দেখতে পারতেছেন ইউরো ইউএসডি 5 মিনিটসের টাইম ফ্রেম। আমি যদি আগের পেজের মধ্যে চলে আসি, তাহলে এইখানেও কিন্তু দেখতে পারতেছেন ইউরো ইউএসডি, এই যে 5 মিনিটসের টাইম ফ্রেম। সো এইটা একদম ক্লিয়ার, যেইখানে আপনি বুঝতেই পারতেছেন যে ভাই আমার চার্টের কন্ট্রোল আমার কাছে নাই। আমি যেখানে ট্রেড করতেছি এইটার কন্ট্রোল পুরোপুরি ব্যাকএন্ডে চলতেছে। মানে আমি একটু আগে যে আপনাদের মার্কেটটা দেখাইলাম এক্সনেসের মার্কেট, সেইটা কিন্তু গ্লোবালি কন্ট্রোল করা হয়। লিকুইডিটি প্রোভাইডার যারা আছে ওরা ঠিক করে যে একটা পেয়ারের প্রাইস কোন দিকে যাবে, অথবা সাপ্লাই ডিমান্ড, তারপরে হচ্ছে পলিটিক্যাল ইস্যু, এই টাইপের জিনিসপত্রের উপরে ডিপেন্ড করে। বাট আপনি যেখানে ট্রেড করতেছেন এইটা হইতেছে আপনার এই যে, মানে আমি তো সব কিছু এখানে ঢেকে রাখছি, কারণ তারা তো খুব ভালো মানুষ। আমি ভিডিও মেক করলে তারা তো এখানে এসে খুব ভালোবাসা দিয়ে যাবে, ওই জন্য আমি কোনো কিছু রিভিল করতে পারতেছি না নামটাম। বাট আশা করি
আপনারা বুঝতে পারতেছেন। সো তারা আসলে সবগুলা জিনিস কন্ট্রোল করে, আপনি লস করবেন না প্রফিট করবেন তারা সব কিছু ব্যাকএন্ড থেকে দেখতেছে। সো দিন শেষে যত মানুষই প্রফিট করুক না কেন আলটিমেটলি তারাই কিন্তু প্রফিটেবল। কারণ আপনি জাস্ট টিকটকের মধ্যে দেখতেছেন কারা প্রফিট করতেছে, বাট কত লক্ষ লক্ষ মানুষ এখান থেকে লস করে সর্বশান্ত হচ্ছে এটা কিন্তু আপনি দেখতেছেন না। কারণ এখানে কেউ কারোর সাথে জিনিসগুলো শেয়ার করতে পারে না। যে লস খায় অথবা যার অ্যাকাউন্ট শেষ হয়ে যায় শুধুমাত্র সেই বুঝতে পারে যে এটা কত বড় একটা পেইন। সো আশা করি এই জিনিসটা তো বুঝতে পারছেন। যেহেতু চার্টের মিল নাই সেহেতু প্রাইসেরও কোনো মিল নাই, প্রাইসের মধ্যে অবশ্যই ঘাপলা করা হয়। ওখানে আপনি যে প্রাইসটা পাবেন রিয়েল মার্কেটে অথবা রিয়েল মার্কেটে আপনি যেভাবে অ্যানালাইসিস করবেন ওটা ওইভাবেই চলবে। বাট আপনি যখন তাদের ওটিসি মার্কেটের মধ্যে ট্রেড করবেন তখন আপনি যেভাবে অ্যানালাইসিস করতেছেন ওরা সব দেখতেছে যে আপনি কোন জায়গায় কোনটা বসাইছেন। এই যে এত এত মানুষ বলে আপনাদেরকে বাইনারি ট্রেডিংয়ের মধ্যে এসে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেন, সাপ্লাই ডিমান্ড দেখেন, এগুলো কিচ্ছু কাজ করবে না। কারণ এটা তখনই কাজ করবে ভাই যখন একটা মার্কেটের মধ্যে সবাই রিয়েল ট্রেডার থাকবে। যেখানে জিনিসটাই ফেক সেইখানে কোনো লজিক, কোনো ফান্ডামেন্টাল, টেকনিক্যাল কিচ্ছু কাজ করবে না। সো এগুলো শিখে কোনো লাভই নাই। এই জন্যই দেখবেন যারা বাইনারি ট্রেডার ওরা কোনো জীবন আপনাদেরকে কিছু শিখাবে না, জাস্ট শো অফ করবে, প্রফিট দেখাবে আর আপনাদেরকে গ্রুপের মধ্যে ডাকবে। বাট যারা রিয়েল ট্রেডার তারা বেসিক থেকে সবগুলো জিনিস শিখায়, তারা ফান্ডামেন্টালস, টেকনিক্যাল সব কিছু কিন্তু বুঝাই দেয়। বাট এখানে আসলে বোঝানোর কিচ্ছু নেই, কারণ দুইটা বাটন দেখতে পারতেছেন না, এই যে আপ অ্যান্ড ডাউন, এই দুইটার মধ্যে আপনি প্রফিট করবেন। আপনি যদি আপে নেন তাহলে উপরে গেলে প্রফিট, আর ডাউনে নিলে নিচে আসলে প্রফিট। মানে আপনার ফুল ব্যালেন্স আপনি রিস্কে রাখতে পারতেছেন। এখানে 50-50 চান্স, মানে পুরোপুরি গ্যাম্বলিং। হয় আপনি এখানে জিতবেন আর নাইলে পুরো ব্যালেন্স খালি করে ফেলবেন। বাট আপনি যখন কোনো একটা পেয়ারের মধ্যে ফরেক্স মার্কেটে ট্রেড করেন ওইটার মানে হইতেছে আপনি অরিজিনালি ওই জিনিসটা বাই করতেছেন। আমি যদি ইউরো ইউএসডি এটার এক্সাম্পল দিয়ে বুঝাই, ইউরো/ইউএসডি মানে হইতেছে আপনি ইউএসডি সেল করতেছেন আর ইউরো বাই করতেছেন। আপনার কাছে আছে ইউএসডি, আপনি ইউএসডি এক্সচেঞ্জ করে ইউরো নিয়ে আসতেছেন। মানে বুঝতেছেন জিনিসটা, এখানে অরিজিনালি বাই সেল হইতেছে, বাট এইখানে ওই জিনিসটার কিচ্ছু হয় না। সো এই জন্যে এইখানে চার্ট এই টাইপের থাকবে, খুবই স্বাভাবিক একটা বিষয়। প্রাইস মিলবে না এইটাও খুবই স্বাভাবিক একটা বিষয়, এবং আপনি যে লস করবেন এইটাও খুবই স্বাভাবিক একটা বিষয়। এরপরে সব থেকে বড় ডিফারেন্সটা হচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন একটা টাইমিং শো করতেছে, এইটার মানে হইতেছে আপনার একটা ট্রেডের ডিউরেশন কতক্ষণ থাকবে। মানে এটা আমার কাছে এত ফানি লাগে যে আমি ট্রেডিং করব ভাই, আমার যখন মন চায় আমি তখন ক্লোজ করব, এইখানে আমার টাইম কেন দিবে? তাহলে ট্রেডিং হইলো এটা? মানে আপনি বুঝতে পারতেছেন যে আপনি জাস্ট গ্যাম্বলিং করতেছেন, হয় উপরে যাবেন আর নিচে আসবে, এটা ট্রেডিংই না। তারপরেও যদি না বুঝেন আপনাদেরকে কেমনে বুঝাই আমি। সো যাই হোক, এখানে আসলে আরও অনেক কিছু বোঝানোর আছে, বাট আমি আসলে ওইদিকে আর যাচ্ছি না ডিপলি। আমি আপনাদেরকে চলেন আর একটা অ্যাঙ্গেলে দেখাই। এই যে এখানে দেখতে পারতেছেন আমি উইকিএফএক্স এর মধ্যে আসি। আপনি সিম্পলি গুগলের মধ্যে যাবেন, উইকিএফএক্স লিখে সার্চ করবেন, তাদের ওয়েবসাইটের মধ্যে যাবেন। এরপরে আপনি আপনার যে ভালোবাসার প্ল্যাটফর্মটা আছে অথবা বাংলাদেশের সব থেকে ফেমাস যে ট্রেডিং প্ল্যাটফর্মটা আছে ওইটার নাম লিখে সিম্পলি সার্চ করবেন। তাইলে আমার কিচ্ছু বলা লাগবে না ভাই, আপনি নিজেই বুঝতে পারবেন এইখানে কি কি হইতেছে। আপনি দেখতে পারতেছেন এখানে ট্যাগ দিয়ে দিছে যে কোনো লাইসেন্স নাই তাদের, তারা নন লাইসেন্স প্রাপ্ত একটা কোম্পানি, যে কোনো সময় হাওয়া হয়ে যেতে পারে। আপনি কারে ধরবেন? কাউরে ধরতেই পারবেন না। এরপরে এইখানে রেটিং ইন্ডেক্সের অবস্থা দেখছেন 1.52, মানে বুঝতে পারতেছেন যে কি জঘন্য একটা অবস্থা। আর স্কোরের কথা তো বাদই দিলাম, সব কিছুই কিন্তু সেম, অনেক লো রেটিং কিন্তু এখানে শো করতেছে। এরপরে এই লাইসেন্সের বক্স তো পুরো ব্ল্যাঙ্ক করে রাখা হয়েছে, যেহেতু কোনো লাইসেন্স নাই সেহেতু এখানে কিছুই দেখাইতে পারতেছে না। এরপরে এইখানে দেখতে পারতেছেন ওয়ার্নিং দিয়ে দিছে লো স্কোরের জন্য, তারা ওয়ার্ন করতেছে যে ভাই এইটার মধ্যে যায়েন না, এখানে সমস্যা আছে। বাট তারপরে কে কার কথা শুনে, আপনাদের এখানে ঢুকতেই হবে। এরপরে এইখানেও কিন্তু লিখে দেওয়া আছে যে তাদের এগেনস্টে অনেক অনেক কমপ্লেইন্স আছে। সো এই জিনিসগুলো একটু দেখেন ভাই, উইকিএফএক্স এর মধ্যে এসে আপনি নিজে একটু এক্সপ্লোর করেন, নিজে একটু জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে আপনার মগজের মধ্যে ঢুকবে যে ভাই আমি গ্যাম্বলিং করতেছি অথবা আমি যে প্ল্যাটফর্মে ট্রেড করতেছি এটা অরিজিনাল কোনো প্ল্যাটফর্ম না। উইকিএফএক্স হচ্ছে দুনিয়ার সব থেকে জেনুইন একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি ফরেক্সের যত ব্রোকার আছে তাদের সম্পর্কে একদম খুঁটিনাটি সব কিছু দেখতে পারবেন। সো এটা তো গেল হচ্ছে আপনাদের প্রিয় ব্রোকারের কিছু রেটিং অথবা ডিটেলস। এখন চলেন আমরা যেখানে অরিজিনালি ফরেক্স ট্রেডিং করি এক্সনেস এর মধ্যে তাদের রেটিং অথবা তাদের এই পেজটা কেমন শো করে এটা একটু দেখাই। সো আমি কিন্তু উইকিএফএক্স এর মধ্যে এক্সনেস লিখে সার্চ করছি, তারপরে কিন্তু এই ইন্টারফেসটা আসছে। এইখানে জাস্ট দেখেন জিনিসগুলো কত লেজিট, এইখানে স্কোরটা দেখেন। এরপরে রেটিং ইন্ডেক্সের নিচে দেখতে পারতেছেন কোন জায়গায় অথবা কোন টাইপের রেটিং কত, ওইগুলাও কিন্তু এখানে শো করা আছে। এরপরে এইখানে দেখতে পারতেছেন ফরেক্স লাইসেন্স, যেটা আমরা বলি যে কোনো একটা ব্রোকারের লাইসেন্স না থাকলে সেইখানে কিন্তু ট্রাস্ট করা খুবই টাফ হয়ে যায়। বাট এক্সনেসের দেখতে পারতেছেন দুইটা লাইসেন্স কিন্তু অলরেডি নেওয়া আছে। এরপরে
এই যে এখানে দেখতে পাচ্ছেন না কিছু বিল্ডিং এর পিকচার দেওয়া আছে, এইগুলা হইতেছে এক্সনেসের যে হেডকোয়ার্টার আছে তাদের যে পিকচারগুলো ওখান থেকে তোলা হয়েছে ওই পিকচারগুলো সহ এখানে দেওয়া আছে। মানে তাদের কোন জায়গায় অফিস আছে অফিসগুলোর পিকচার তুলেও কিন্তু এখানে সাবমিট করা আছে। মানে বুঝতে পারতেছেন একটা ব্রোকার ট্রাস্টেড না হইলে অথবা তাদের মধ্যে কনফিডেন্স না থাকলে, তারা যদি লেজিট না হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো পাবলিকলি অ্যাভেলেবেল থাকতো না, মানুষ কিন্তু এদের এগেনস্টে রিপোর্ট করে করে ফাটায় ফেলতো। সো এখন চলেন আমরা ট্রাস্ট পাইলটের মধ্যে চলে যাই এইটা বোঝার জন্য যে মানুষ কি রিভিউ দিচ্ছে এই দুইটা প্ল্যাটফর্ম সম্পর্কে। সো এখানে দেখতে পারতেছেন আমি ট্রাস্ট পাইলট ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। এইখানে অলরেডি ওয়ার্নিং কিন্তু শো করানো আছে। সো আমরা কিন্তু ওইখানেও দেখছিলাম ওয়ার্নিং দেওয়া আছে, এইখানেও কিন্তু ডিরেক্টলি ওয়ার্নিং লেখা আছে। এরপরে এইখানে দেখতে পারতেছেন একটা লাইন লেখা আছে যেটা বললে আপনারা বুঝতে পারবেন যে তারা কিন্তু এই কোম্পানির এগেনস্টে এত ফেক রিভিউ পাইতেছে। মানে এইসব কোম্পানি করে কি পেইড রিভিউ বাই করে, মানে ধরেন যে আপনাকে কিছু টাকা দিয়ে বললো এখানে একটা পজিটিভ রিভিউ দিয়ে আসো, বাট ওইগুলো কিন্তু ফেক রিভিউ থাকে, বাট ট্রাস্ট পাইলট কিন্তু এগুলো ধরতে পারে। সো তারা রিমুভ করতে করতে অবস্থা খারাপ, যার ফলেই কিন্তু এখানে ওয়ার্নিংটা শো করায় দিছে। এখন চলেন এক্সনেস সম্পর্কে মানুষ ট্রাস্ট পাইলটের মধ্যে কি বলতেছে একটু দেখে নিই। সো এখানে একটু খেয়াল করেন এক্সনেস সম্পর্কে 26,000 প্লাস রিভিউ কিন্তু আছে এবং রিভিউর যে স্কোর ওইটা কিন্তু 4.7 আউট অফ 5। মানে বুঝতে পারতেছেন কত স্ট্রং একটা রিভিউ এখানে হোল্ড করতেছে তারা। বাট তারপরেও কিন্তু মানুষ এই জিনিসটা বুঝতে চায় না। এক্সনেস হইতেছে অরিজিনাল ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম, বাট আপনি যে পেয়ারগুলোর মধ্যে ট্রেড করতেছেন ওইগুলা ঠিকই ফরেক্সের পেয়ার, বাট আপনার মার্কেটটা লেজিট না। আপনি যে মার্কেটে ট্রেড করতেছেন ওইটার কন্ট্রোল ওই প্ল্যাটফর্মের যে ওনার আছে অথবা যে কোম ফাউন্ডার আছে তাদের হাতে। তারা যে কোনো সময় চাইলে আপনাকে প্রফিটও ঢুকাইতে পারে, আপনাকে লসেও ঢুকাইতে পারে। প্রফিট তো কোনো জীবনে করাবেই না, করাইলেও আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করাই দিবে যে আপনি $10 প্রফিট করলে $100 ওখান থেকে লুজ করে বের হবেন। সো বুঝতেই পারতেছেন এটা কত ভয়ঙ্কর একটা বিষয়। এরপরে এইখানে দেখতে পারতেছেন একটা অ্যামাউন্ট শো করতেছে, এইটা কোন অ্যামাউন্ট জানেন? এই যে আপনাদেরকে মানুষ ব্রেন ওয়াশ করায় যাদের পাবলিকের মধ্যে নেয় অথবা যাদের প্রাইভেটের মধ্যে নেয় ভিআইপির মধ্যে নেয়, ওখানে গিয়ে আপনারা যে অ্যামাউন্টটা লস করেন সেইখান থেকে কিন্তু তারা একটা বিশাল অ্যামাউন্টের কমিশন পায় এবং ওই অ্যামাউন্টটা যে কত বড় এইটা জাস্ট এইখানে খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে কি লেখা আছে যে এই অ্যামাউন্টটা হইতেছে লাস্ট উইকে যাদের পার্টনাররা আর্ন করছে। আপনি জাস্ট অ্যামাউন্টটা দেখেন, অলমোস্ট $5.2 মিলিয়ন জাস্ট এক উইকের মধ্যে জেনারেট হয়েছে। মানে বুঝতে পারতেছেন যে মানুষ কি পরিমাণে ফতুর হইতেছে আর এই পার্টনারগুলা কি পরিমাণে কামাইতেছে। আপনি এইগুলা যতক্ষণ না পর্যন্ত লজিক্যালি চিন্তা করবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে কি হইতেছে। কারণ মানুষ যখন নেশা করে তখন সে বুঝতে পারে না যে আশেপাশে কি হইতেছে। মানুষ তারা তখন ভালো কথা বললেও এটা তার কাছে তিতা মনে হয়। সেই জন্য অনেকেই বলবেন, অনেকেই কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন যে ভাই আপনি কিছুই জানেন না, আমি এতদিন ধরে ফরেক্স ট্রেড করি অথবা আমি এতদিন ধরে বাইনারি ট্রেড করতেছি, আমি তো এখান থেকে প্রফিটেবল। এই কথাগুলোর আসলে কোনো ভিত্তি নাই। আপনি জাস্ট নিজেকে হয়তো বা মিথ্যা আশ্বাস দিচ্ছেন অথবা জোর করে এটা চাপানোর ট্রাই করতেছেন মানুষের মধ্যে, যাতে মানুষ আরো বেশি স্ক্যামের শিকার হয়। সো যাই হোক, এখন চলেন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, তাহলে আপনারা আরো সুন্দর মতো করে বুঝতে পারবেন যে আসল ট্রেডিং কত হার্ড আর বাইনারি ট্রেডিং কত ইজি। জাস্ট একটা দুটা ক্লিকের মাধ্যমে কিন্তু হয়ে যায় জিনিসটা। এইখানে আপনারা যে একটা পোস্ট দেখতে পারতেছেন না, এই পোস্টের মানে হইতেছে এইখানে আমরা এন্ট্রি নিছিলাম এবং আমাদের এসএল ছিল হচ্ছে এইখানে, অর্থাৎ এর নিচে গেলে আমাদের লস হবে এই পর্যন্ত, আর যদি এখান থেকে প্রফিট যায় তাহলে আমরা এই পর্যন্ত প্রফিট বুক করতে যাচ্ছিলাম। সো আমাদের ফাইনাল টিপি হয়েছে 1:10, অর্থাৎ কেউ যদি এইখানে $10 মতো রিস্কে রাখতো তাহলে সে এইখান থেকে মোটামুটি $100 মতো প্রফিট করতো আর অনুযায়ী, অর্থাৎ রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী। বাট এইখানে মজার বিষয় হচ্ছে কি জানেন, আমাদের এই পোস্টটা কখন আসছে একটু ভালো করে খেয়াল করেন, 7:53-তে। এখন চলেন এইটা একটু দেখি যে এই যে সিগন্যালটা এটা কখন আসছিল। এটা তো হচ্ছে রেজাল্ট যে আমরা অলরেডি টিপি হিট করাই ফেলছি, বাট যখন এই সিগন্যালটা আমাদের প্রাইভেট কমিউনিটির মধ্যে দেওয়া হয়েছিল ওই সময়টা একটু চেক দেন। এইটা মনে রাখেন আমরা কিন্তু 7টা অথবা 8টার দিকে কিন্তু এই রেজাল্টটা পাইছি। সো আমরা যদি এই পোস্টগুলো ধরে ধরে একটু উপরের দিকে যাইতে থাকি তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের যে অরিজিনাল পোস্ট অথবা অরিজিনাল সিগন্যাল সেইটা হইতেছে এই যে এইটা। এখন সময়টা দেখেন 2:42-এর দিকে আমরা সিগন্যাল দিছিলাম, সেই সিগন্যালের ফুল টিপি হিট করতে কতক্ষণ সময় লাগছে, আমরা 8টার সময় গিয়ে ফুল টিপি হিট করাইতে পারছি। বাট যারা বাইনারি ট্রেডিং করে তারা জাস্ট 1 থেকে 2 মিনিট, ইভেন অনেক সময় 30 সেকেন্ডের মধ্যে এরকম প্রফিট করে। মানে এইটা আদৌ সম্ভব? আমরা এইখানে কত বিষয় অ্যানালাইসিস করে তারপর একটা সিগন্যাল দেই অ্যান্ড দেন সেইখান থেকে আমাদের টিপি অথবা লস যেটা হোক না কেন সেইটা হিট করে এবং এটার জন্য সময়ও লাগে। আমরা যদি স্ক্যাল্পিং করি অথবা 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি সেই ক্ষেত্রে একটু ফাস্ট হইতে পারে, বাট এটা কখনোই সম্ভব না যে 1 মিনিটের মধ্যে আমার ব্যালেন্স ডাবল হয়ে গেছে। এইটা ট্রেডিং এর কাতারেই পড়ে
পড়ে না, এইটা পিওর গ্যাম্বলিং ভাই। আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাই দিচ্ছি। এই যে প্রাইভেট কমিউনিটির মধ্যে এত এত মানুষ আছে না, আমরা কিন্তু চাইলে ধূপধাপ আপ ডাউন এগুলো দিতে পারি, বাট এইগুলা আসলে সম্ভবই না। কারণ আপনি যখন রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড করবেন তখন আপনাকে অনেক অনেক বিষয় দেখা লাগবে। একটা ছোট্ট কি নিউজ আসতেছে, ট্রাম্প কি বলতেছে মুখ দিয়ে, ইসরায়েল ইরানে অ্যাটাক করতেছে কিনা, এই সবগুলা জিনিসের উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে। বাট যারা বাইনারি ট্রেডিং করে তারা আসলে দুনিয়া উল্টায় গেলেও ওখানেই ডুবে থাকে, ওটার মধ্যে কোনো ইফেক্ট আসে না। কারণ ওটার মধ্যে কেমন ইফেক্ট আসবে, ওটা তো কন্ট্রোল করতেছে ব্যাক এন্ডে যারা বসে আছে ওরা। সো দুনিয়ার সাথে ওদের কোনো কানেকশনই নাই। সো আপনাদেরকে আমি সবগুলা জিনিস একদম হাতে কলমে বুঝাই দিলাম যে আসলে রিয়েল ট্রেডিংটা কি জিনিস আর আপনি কি করতেছেন। সো আমি বলবো আপনি কিন্তু আসলে ফরেক্স ট্রেডিংই করতেছেন, আপনি ফরেক্সের পেয়ারগুলোর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতেছেন। সো একটু কষ্ট করে, এত লোভ করার দরকার নাই ভাই, একটু কষ্ট করে শিখেন, 1 বছর সময় দেন। অলরেডি আপনি অনেক আগানো, আপনি জানেন ইউরো ইউএসডি পেয়ার কিভাবে কাজ করে, অথবা গোল্ডের পেয়ারগুলো বলতে কি বোঝায়, অথবা ইউএসডি জেপিআই বলে একটা পেয়ার আছে, এইগুলো সম্পর্কে কিন্তু আপনি জানেন। সো আপনি একটু বেসিকগুলো সম্পর্কে বুঝেন ফরেক্সের, এরপরে ফরেক্সের যে ফান্ডামেন্টালসগুলো আছে এইগুলো সম্পর্কে শিখেন, এরপরে একদম সিম্পল জিনিসগুলো ধরে ধরে আপনি ট্রেড করেন। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এই জিনিসগুলো ফলো করেও যদি ট্রেড করে যান, তারপর আপনি রিয়েল মার্কেট থেকেই প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, হয়তোবা আপনি বাইনারি ট্রেডিং এর মতো করে এইখানে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ডাবল করে ফেলতে পারবেন না ব্যালেন্স, বাট আপনি রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড করে একটা শান্তি পাবেন। আপনি এইখানে কারো কন্ট্রোলের মধ্যে থাকবেন না, পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে যা হবে, বাকি 1 লক্ষ জন মানুষ যা ফেস করবে আপনি ওইটাই ফেস করবেন। এমন না যে আপনার সাথে একটা করা হয়েছে অন্যজনের সাথে আর একটা করা হইতেছে, এরকম কিছু না। সো অনেক সময় আছে এখনো। বাংলাদেশের যারা ইয়াং জেনারেশন আছেন তারা একটু লজিক্যালি জিনিসগুলো থিঙ্ক করেন যে ভাই এইটা আমি ট্রেডিং করতেছি না, আমি পিওর গ্যাম্বলিং করতেছি। আমি কোনো জীবনও $10 দিয়ে $100 বানাইতে পারবো না। আমি যতবার $100 বানাবো ততবারই আমার চান্স থাকবে পরবর্তী ট্রেডে আমি ওখান থেকে আরো $200 লস করব। আর আমার $200 লস করা মানেই হইতেছে যারা আমাকে ভিআইপির মধ্যে ঢুকাইছে, আমাকে সিগন্যালতে লস করাইছে, ওদের পকেটের মধ্যে 80% কমিশন ঢুকে যাবে। সো এই জিনিসগুলো একটু বুঝেন, তাহলে আশা করতেছি আপনার চোখ খুলে যাবে এবং আপনি আসলে রিয়েল মার্কেটের প্রতি আরো বেশি ইন্টারেস্ট ফিল করবেন এবং তখন আসলে আসল মজাটা বুঝতে পারবেন। আমার কমিউনিটিতে এরকম অনেক মানুষ আসছে আমার কাছে এসে কান্নাকাটি করে বলছে যে ভাই আমি বাইনারি ট্রেডিং করে লাখ লাখ টাকা লস করে একদম ফতুর হয়ে গেছে, আমাকে একটু লস করে রিকভার করতে হেল্প করেন। সো এই টাইপের জিনিসপত্র কিন্তু আমি রেগুলার ফেস করি এবং এইটা যে কতটা পেইন একটা বিষয় এবং তারা যে আমাকে কিভাবে বলে এইটা আপনারা না দেখলে বুঝতে পারতেন না। সো আপনিও যদি এই টাইপের সিচুয়েশন ফেস করতে না চান তাহলে আমি হাম্বেল রিকোয়েস্ট করব, প্লিজ অ্যাভয়েড বাইনারি ট্রেডিং। এই জিনিসটা নামও নিয়েন না ভাই, কারণ এইটা হইতেছে আপনার জন্য অভিশপ্ত একটা জায়গা। আপনি যত দিন এখানে থাকবেন তত আপনার লস করার পরিমাণটা বাড়তে থাকবে। আপনি যদি আজকে $100 প্রফিট করেন তাহলে পরের দিন আপনি $200 লস করবেন, কারণ $100 লোভ দেখায় আপনার কাছ থেকে ওরা $200 ডিপোজিট নিবে, এরপরে আপনার পুরো অ্যামাউন্টটাই কিন্তু উড়াই দিবে। সো এই ভুলটা কেউ করেন না। যদি আপনি স্টিল প্রফিটে থাকেন তাহলে জাস্ট প্রফিটটারই বের হয়ে আসেন, এরপরে আপনি রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড করেন, কারণ রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড করার মজাই আলাদা। আপনি সবগুলা জিনিস সুন্দর মতো করে যদি অ্যানালাইসিস করে ট্রেড নেন তাহলে সেইখানে অবশ্যই আপনার অ্যানালাইসিসটা ওয়ার্ক করবে। বাট বাইনারি ট্রেডিং এর মধ্যে আসলে এইগুলো কিছুই কাজ করে না, জাস্ট ওখানে তুক্কার খেলা। সো যাই হোক, অনেকক্ষণ ধরে গেজাই ফেলছে অলরেডি, আর বেশি কথাবার্তা না বাড়াই, কারণ যার বোঝার কথা সে আসলে ভিডিওর 1 থেকে 2 মিনিটের মধ্যে বুঝছে, বাট যে বুঝবে না তারা যদি আমি 10 ঘন্টা ধরেও বুঝাই সে আসলে বুঝবে না। সো এটা আসলে কিছু বলার নাই। বাট আমি বিশ্বাস করি যদি এই ভিডিওর মাধ্যমে আমি একজনকেও হেল্প করতে পারি অথবা একজনকেও আমি যদি লস করা থেকে ফিরে আনতে পারি তাহলে আমার এই ভিডিও সার্থকতা। সো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। সো যদি আপনি এই ভিডিও থেকে একটু হলেও কিছু শিখতে পারেন অথবা আমি যদি আপনার লাইফে একটু হলেও কিছু ভ্যালু অ্যাড করতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো অথবা ফরেক্স মার্কেট নিয়ে রেগুলার আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম কমিউনিটির মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।